একদম ইউনিক, ভীষণ রকম সুন্দর, সুস্বাদু, সহজেই বানানো যায় সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি। অথচ পুরো রান্নাটা হবে বেশ কম তেল মশলায়, যার জন্য সবাই খেতে পারবে। এই জন্য বাগানে চলে গেছিলাম, বাগান থেকে একটা মোচা নিয়ে চলে এসেছি। আর এইটা কাঁচকলার মোচা। কাঁচকলার মোচাটা নিয়ে আসার পর রাত্রিবেলা সবাই মিলে খোসাটা ছাড়িয়ে, ওই যেটা শক্ত ডাঁটিটা হয় সেটা ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কেটে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে। সকালবেলা তেঁতুলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে ভালোভাবে চটকে জলটা ফেলে আরও একবার লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। তেঁতুলটা দেওয়ার জন্য মোচার কষাটে ভাব দূর হয়ে যায়। এবারে আমি মিডিয়াম হিটে 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একদম পুরো ছেঁকে নিয়েছি। এবারে আমি মটর ডাল, যেটা আমি সকালবেলা 4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা 2 টুকরো আদার সাথে। হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। একটা মাঝারি সাইজের মোচার জন্য হাফ কাপ মটর ডাল যথেষ্ট। ডাল কিন্তু বেশি একেবারেই দেওয়া যাবে না, অর্থাৎ মোচার ফ্লেভার যাতে কোনোভাবেই নষ্ট না হয়, মনেই হবে যেন খেয়ে এটা মোচার তরকারি খাচ্ছি। এবারে ভালোভাবে বেটে নেওয়ার পর একদম জলটা পুরো নিগড়ে তবেই আমি মোচাটা বেটে নেব। আরও দুটো আমি কাঁচা লঙ্কা, একটা আদা দিয়ে বেটে নিচ্ছি। একটু খসখসে বাটা হলে খুব ভালো হয়, সেই জন্যই আমি শিলে বাটছি। আর শিলে বাটলে আমাদের বিশ্বাস যে খেতে এটা ভালো হবে, সুস্বাদু হবে, সেই জন্য একটু পরিশ্রম করেই নিচ্ছি। তবে ডাল আর মোচা থেকে একদম কিন্তু জলটা ভালোভাবে ছেঁকে নিয়ে তবেই এইটা বাটতে হবে, না হলে কিন্তু জল জল হয়ে যাবে, পরে মুশকিল হতে পারে। এভাবে ডাল আর মোচাটা সবটা বেটে নিয়ে একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আরও কিছুটা বাকি ছিল, সেটাও বেটে নিয়ে আমি রান্নাঘরে নিয়ে চলে এলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের একটু কম মৌরি, হাফ চামচের মতন কালো জিরে, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো, আর সামান্য হিং। এই মাখাটা যত টেস্টি করা যাবে রান্নাটা তত সুস্বাদু হবে। ভালোভাবে মেখে নিয়ে একবার দেখে নিচ্ছি কতটা চিট হলো, কারণ এটা থেকে আমি চাপড় তৈরি করব। বাটা ডালের জন্য ভালোই চিট তৈরি হবে, কিন্তু কখনো কখনো কি হয়, বেশি একটু জল থেকে গেল ডালে বা মোচা থেকে, তখন চিটটা একটু কম হতে পারে। আমি এখানে 1 চামচ আটা নিয়ে নিলাম, আটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আরও একবার দেখে নেব কতটা চিট তৈরি হচ্ছে। আগে একটু জল জল ছিল, এইবারে ভালোভাবে হয়ে গেছে। আর এক মুঠো নারকোল কোড়া দিয়ে আরও একবার ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এক মুঠো নারকোল কোড়া নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা ডাল বাটার সাথেও দেওয়া যাবে। এদিকে ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে 1.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে চারিদিকে আমি তেলটা স্প্রেড করে দিলাম। এতটা তেল লাগবে না, উঠিয়ে রাখছি। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম করেছি, তারপর সর্ষের তেলটা ভালোভাবে গরম করে চারিদিকে স্প্রেড করে ওভেন থেকে সরিয়ে আমি মিশ্রণটা দিয়ে চাপড়ের আকারে গড়ে নিচ্ছি। ওভেনের উপরে রেখে এই চাপড়টা তৈরি করা যাবে না, কারণ হাতে লাগতে পারে, তার সাথে সাথে এটা কুক হতে থাকবে, তাই জন্য শেপটা কিন্তু ভালোভাবে আসবে না। এইবারে সমস্ত মিশ্রণটা দিয়ে গোল করে নিচ্ছি। চাইলে আপনারা চৌকোও করে নিতে পারেন। হাত দিয়ে সমানভাবে বিছিয়ে নিয়েছি, আর একটু হাত দিয়ে গোল গোল করে নিয়েছি যতটা সম্ভব। তারপরে তেল লাগানো একটা স্প্যাচুলা নিয়ে ওপর দিক থেকে সমান করে সাইড দিকে পুরো গোল করে নিচ্ছি, ঠিক এইভাবে। ধারগুলো কীরকম ফাটা ফাটা ছিল, আর এই স্প্যাচুলাটা দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে গোল গোল করে নেওয়ার জন্য কি সুন্দর শেপটা চলে এলো, একদম গোল হয়ে যাচ্ছে। তবে চাপড়টা কিন্তু বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় রস ঢুকবে না। যে ফ্রাইং প্যানটাতে আমি এই চাপড়টা করছি, এটা ট্রাইপ্লাই ফ্রাইং প্যান। খুব সুন্দর ফ্রাইং প্যানটা, একদম ননস্টিকের মতন কাজ করে। আর অনেকটাই বেশ বড় সাইজের। যদি একবার না হয় তাহলে দুবার ধরে কিন্তু এই চাপড়টা করে নিতে হবে। এই সময় হিটটা একদম কম করে রেখেছি, আর কম করেই রাখতে হবে। যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখনই ঢাকা দিতে হবে। তেল ছাড়তে আরম্ভ করলে ঢাকা দিয়ে কম হিটে আমি 8 মিনিটের জন্য রেখে দিয়েছি। 8 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নেব। যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে প্যান থেকে একদম ছাড়ার টেন্ডেন্সি তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জোর করা যাবে না। আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখছি যে অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে, হালকা করে চাপ দিতেই হয়ে যাচ্ছে। আমি তখন এটা উল্টে নিলাম একটা পাত্রে। পাঁপড়টা হওয়ার সময় মাঝে মাঝে তেল অল্প করে সাইড থেকে দেওয়া যেতে পারে, কিন্তু আমার দিতে হয়নি, কারণ এই ট্রাইপ্লাইয়ের ফ্রাইং প্যানটা খুব সুন্দর কাজ করে আর প্রয়োজন পড়েনি। এবারে ওপরের দিকটা নিচের দিকে করে আরও 7 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে হতে দিলাম। আর এই বেস্ট ফ্রাইং প্যান হলে সব থেকে ভালো হয়, না হলে কিন্তু পাতলা ফ্রাইং প্যানে এটা কিন্তু ভালো হবে না, সেই দিকে একটু খেয়াল রাখবেন।
এবারে আমি ঢাকাটা খুলে দেখে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, নাকে এসে লাগলো আর দারুণভাবে এটা হয়ে গেছে। এবার প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে রয়েছে তেজপাতা, গোটা এলাচ রয়েছে, দারচিনি রয়েছে টুকরো করা শুকনো লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ব্যাস, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবারে আমি 4টি মিডিয়াম সাইজ আলু একটু বড় বড় করে কাটা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। রান্নাঘরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আসলে হিং আর মৌরির মেলবন্ধনের যে গন্ধটা, সেটা কিন্তু দুর্দান্ত রকমের হয়, আর তাই জন্য পুরো রান্নাঘরেই গন্ধটা ছাড়ছে। মোচার ঘন্ট তো খেয়েই থাকেন আপনারা, একবার এইভাবে করে দেখুন। আর সবথেকে বড় কথা হলো, এটা ভীষণ কম তেলে রান্না হওয়ার জন্য কিন্তু সবাই খেতে পারবেন। মতো লবণ দিয়ে কম হিটে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলে আরও আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কিছু মশলা এতে অ্যাড করে দেব। আগে থেকে জলে গুঁড়ো রাখা 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ দিয়ে আমি আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এটা দেওয়ার পর আমি সামান্য আরও হিং দিয়ে দিলাম। এদিকে মিক্সিতে আমি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর মটর ডাল বাটা আমি 1 চামচ নিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি একটু কষিয়েই নেব। শিলে টমেটো পেস্ট করতে গেলেই চারিদিকে দৌড়োয়, সেই জন্য টমেটো পেস্টটা আমি সবসময় মিক্সিতেই করে নিই। খালি মোচা কেন, যে কোনো সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি বা নিজের পছন্দ মতন সবজি নিয়ে কিন্তু এরকম চাঁপড় তৈরি করে রান্না করে নিয়ে যেতে পারে। এটার একটা সবথেকে বড় সুবিধা হলো খুব কম তেলে রান্নাটা হয় এবং একই সাথে কিন্তু ভীষণ রকম সুস্বাদু হয় খেতে। তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ভালোভাবে তেলটা ছাড়তে আরম্ভ করলেই আমি জল দিয়ে দেব। আর আমি আগে থেকে কিন্তু গরম জল করে রেখেছি। মিক্সি আর শিল ধোয়া জলটা কিন্তু আমি ফেলিনি, আমি একই সাথে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বাকি যে জলটা, খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ এটা কিন্তু ডাল না, তাই জন্য আমি সেই রকম বুঝেই জলটা দেব। আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ঝোল নয়, ডাল না, তাই পরিমাণ মতন গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফুটতে দিলাম। এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি চাঁপড়গুলো বরফির আকারে কেটে নেব। খুব বড় করব না, আবার খুব ছোটও করব না, মিডিয়াম সাইজের করলেই হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হবে না, একটু হালকা হাতে আস্তে করে এগুলো বরফির আকারে কেটে নিতে হবে। একদম নিত্য নতুন রান্না, পুরনো দিনের রান্না, হারিয়ে যাওয়া রান্না, ভীষণ হেলদি রান্না, একদম ইউনিক ধরনের কিছু রান্না আমার পেজে আপলোড করা আছে, দেখবার জন্য আপনাদের অনুরোধ রইল। ঢাকা খুলে একবার দেখে নেব যে আলুটা কতটা সেদ্ধ হলো। আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হলেই তবে আমি এই বরফিগুলো দেব। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে বরফিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি ফোটাবো। 3 থেকে 4 মিনিট ফোটালেই হবে, তবে হালকা হাতেই কিন্তু নাড়তে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু পিস রেখে দিয়েছি, বাকিটা সব এখানে দিয়ে দিয়েছি। আর এইটা শুকনো এমনি খাওয়া যায় বা ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। 4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবারে ব্যাস একদম সব কিছু ঠিক আছে। এবারে সামান্য ধনেপাতা আর সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তবে এটা কিন্তু প্রথমেই আমি সার্ভ করব না, একটুখানি ঘিটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 10 মিনিটের জন্য রেখে দেব। এতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে মিশে যাবে। তাই কিন্তু পরে আরও একটু টেনে নেবে, তাই এটাই থাকবে। ব্যাস, এর থেকে কম হলে কিন্তু একদমই হবে না। দিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন, মোচা চাঁপড়ের ডালনা একদম রেডি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।